হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল বেসিক বক্স। আজকে আমি আপনাদেরকে কিভাবে রেফারেন্স লিখতে হয় এই সম্পর্কিত একটা ধারণা দেব। সো ওয়ার্ড ফাইলে অনেক সময় আমরা যখন অ্যাসাইনমেন্ট করি অথবা থিসিস অথবা রিসার্চের কোনো কাজ করি, তো তখন হচ্ছে আমাদের রেফারেন্সিং লিখার কাজটা আমাদের করতে হয়। তো রেফারেন্স কিভাবে ইজি ওয়েতে লিখতে হয় এটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো। তো প্রথমেই আমি নতুন একটা ফাইল ক্রিয়েট করে নিব। তো আমার মাইক্রোসফট ওয়ার্ডের ভিডিওটা যারা দেখেছেন তারা অবশ্যই কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডের বেসিক কাজগুলো করা যায় ওইটা আমি ওই ভিডিওতে দেখিয়েছিলাম। তো আপনারা আশা করি এই ভিডিও দেখে বুঝেছেন। তো এখন আমি ফাইলটাকে আগে সেভ করে নিব। তো আমি হচ্ছে সেভ এজ অপশনে ক্লিক করব। করে যেহেতু আমি ফাইলটা ডেস্কটপে সেভ করব, তো কম্পিউটার সিলেক্ট করে ডেস্কটপ সিলেক্ট করব। আমি রেফারেন্সিং লিখতে নিয়ে এটা রেডি করেছি লেকচারটা। এখানে রেফারেন্স লিখে দেব। ওকে, আমি সেভ করে দিলাম রেফারেন্স টক্স নামে। ওকে, তো এখন আমি গুগল ক্রোমে যাব। তো এখন গুগল ক্রোমে যদি আপনাদের পেপার পড়া থাকে তো অবশ্যই রিসার্চ করার আগে আপনারা বিভিন্ন ধরনের সেভারাল টাইপসের রিপোর্ট আপনারা পড়ে নেবেন। তো যেহেতু আমি হচ্ছে জাস্ট আপনাদেরকে একটা স্যাম্পল দেখাচ্ছি, তো এই জন্য আমি হচ্ছে ডিরেক্ট জাস্ট কপি পেস্ট করে কিছু লাইন নিয়ে আসবো আর ওই অনুযায়ী আমি সাইটেশন ইউজ করব। তো প্রথমে আপনারা হচ্ছে গুগল ক্রোমে যাবেন। গুগল ক্রোমে যাওয়ার পর আপনারা গুগল স্কলার লিখে হচ্ছে সার্চ করবেন। একটু খেয়াল করে ভিডিওটা দেখবেন। গুগল স্কলার লিখে হচ্ছে আপনারা সার্চ করবেন। তো গুগল স্কলার ক্লিক করলে আর্টিকেলস, তো আপনি যেই রিলেটেড আর্টিকেলস চান, ধরেন আমার এখানে অনেকগুলো সার্চেস করতে আমার রিসার্চ টপিক গুলো এগুলো ছিল। তো আমি হচ্ছে এখান থেকে একটা নিয়ে নিচ্ছি, উইমেন এন্টারপ্রেনার্স ইন ডেভেলপিং কান্ট্রিজ। ওকে, তো এখান থেকে আমি জাস্ট কিছু লাইন কপি করে নিচ্ছি। আমি ওয়ার্ড কিছুই ঠিক করব না, জাস্ট কপি করে আপনাদেরকে রেফারেন্সিংটা শুধু দেখাবো। তো এই লাইনগুলো আমি কপি করে নিলাম। আপনারা হচ্ছে এই যে পিডিএফ এর এখানে লিংক দেওয়া আছে, অথবা যে এখানে হচ্ছে কি সেভ দিয়ে রাখতে পারেন। এখানে হচ্ছে আপনারা গিয়ে এটা পড়ে রিসার্চ পেপারটা পড়ে তারপরে আপনারা হচ্ছে এখান থেকে ডাটা নেবেন। হুবহু কপি পেস্ট করবেন না। তো হুবহু কপি পেস্ট করলে আপনাদের রিসার্চ পেপার হবে না। ওকে, তো এখানে অনেকগুলো ভুল আছে, তারপর আমি এটা ঠিক করতেছি না। আমি জাস্ট শুধু আপনাদেরকে রেফারেন্সিংটা কিভাবে লিখতে হয় ওইটাই দেখাবো। তো এখানে একটা অপশন আছে যে সাইট। তো সাইটে আপনারা ক্লিক করবেন। সাইটে ক্লিক করার পরে এখানে অনেকগুলো স্টাইল আছে কিভাবে রেফারেন্সিং বা কিভাবে সাইটেশনটা অ্যাড করা হয়। তো এখান থেকে আমি অ্যাপা স্টাইলটা সিলেক্ট করব। ভ্যানকোভার আপনারা নিতে পারেন। তো অ্যাপাটা যেহেতু আমরা অ্যাপা করি অথবা ভ্যানকোভার স্টাইলে করি, তো আমি অ্যাপা স্টাইলে করেছি। তো হচ্ছে অ্যাপা স্টাইলটা আমি সিলেক্ট করব। তো কপি করে নিব। কপি করে নিয়ে তারপরে ওয়ার্ড ফাইলে এখানে জাস্ট আমি পেস্ট করব, কজ আমার ইনফরমেশনটা দরকার, এজন্য আমি হচ্ছে পেস্ট করেছি। তো এটা হচ্ছে একটা জার্নাল আর্টিকেল। সো আমি এখন রেফারেন্সে যাব। রেফারেন্সে ক্লিক করার পরে ইনসার্ট সাইটেশন নামে একটা অপশন আসবে। এখানে ক্লিক করার পরে অ্যাড নিউ সোর্স, কারণ আমি আগে কোনো সোর্স অ্যাড করি নাই, সো আমি এখানে অ্যাড নিউ সোর্সে ক্লিক করব। অ্যাড নিউ সোর্সে ক্লিক করার পরে আমার সামনে এমন একটা ফর্ম, ওয়ান কাইন্ড অফ ফর্মের মতো আসবে। তো এখানে আমি হচ্ছে আমার যে রিকোয়ারমেন্ট গুলো এগুলা ফিল আপ করবো। তো এখানে তারা দিয়ে দিয়েছে যে জার্নাল আর্টিকেল, তো আমার এটাও জার্নাল আর্টিকেল। সো আমি এটা এভাবেই রাখবো। অথর, এখন অথর দেখতে হবে কতজন অথর। সো এখানে একজন অথর, তো আমি হচ্ছে ইডিটে দিব, দিলে ইজি আমার জন্য। তো লাস্ট নেম কোনটা, লাস্ট নেম আর হচ্ছে কি হ্যাঁ ফার্স্ট নেম, লাস্ট নেম আর মিডল নেম। তো এখানে মিডল নেম নেই, ফার্স্ট আর লাস্ট নেম। তো আমি এখানে অ্যাড করে দিচ্ছি।
এই যে দেখুন, এই যে নামটা এখানে আমি দিয়েছি, সিমিলার নেম হচ্ছে এখানে চলে আসছে। উনার ফার্স্ট নেম, লাস্ট নেম হচ্ছে পান্ডা, আর এস হচ্ছে ফার্স্ট নেম। তো ওকেতে দিব, দিলে অথরের নামটা এড হয়ে যাবে। কর্পোরেট অথর। সো এখানে কর্পোরেট অথরের কোনো অপশন নাই। আমি যে রেফারেন্সিংটা করব, তো এটা আমি স্কিপ করতেছি। টাইটেল। তো টাইটেল এখানে হচ্ছে দেওয়া আছে কনস্ট্রেন্ট ফেসড বাই women entrepreneurs in developing countries, review and ranking. ওকে, আর জার্নালের নেম দেওয়া আছে হচ্ছে an international journal. ওকে, এখানে পেজ নাম্বার মেনশন করা নাই, আর ইয়ার দেওয়া আছে 2018। সো যা দেওয়া নাই ওইটা নিয়ে হচ্ছে আমরা কাজ করব না, ওইটা খালিই থাকবে। তো টাইটেলটা আমি লিখতেছি কনস্ট্রেন্টস। এটা আপনারা হচ্ছে একটু হাতেই লিখার, কপি পেস্ট না করে একটু হাতেই লিখার ট্রাই করবেন, তাহলে রেফারেন্সিং এ কোনো ভুল হবে না। Used by women entrepreneurs in developing countries. ডেভেলপিং কান্ট্রিজ, এরপরে হচ্ছে রিভিউ। এটা যেভাবে আছে ওইভাবেই লিখবেন, এটাতে কোনো চেঞ্জ নাই। কজ রেফারেন্সিং এ আমরা কোনো এডিট করব না, অথবা কোনো কিছু এক্সট্রা তথ্য আমরা দিতে পারবো না, কজ ওনার যে ইনফরমেশন ওইটা এখানে প্রোভাইড করা আছে অলরেডি। তো জার্নাল নেম এখানে আমি পুরাটা নামই লিখবো, জেন্ডার ইন ম্যানেজমেন্ট। জেন্ডার ইন ম্যানেজমেন্ট। এরপরে ইন্টারন্যাশনাল জার্নাল। এরপরে হচ্ছে ইয়ার, যেহেতু এখানে পেজ নাম্বার নেই তো আমরা হচ্ছে পেজ নাম্বারটা এখানে দিচ্ছি না। ওকে, তো ওকেতে ক্লিক করলে এখন হচ্ছে আমার রেফারেন্সিংটা অ্যাড হয়ে গেল। ওকে, তো এখন আমি হচ্ছে রেফারেন্সিংটা এখানে দিব না, আমি দিব হচ্ছে আমার লেখার ঠিক পাশে। আমার লেখাটা হচ্ছে এখানে, তো একটু স্পেস দিয়ে পরে ইনসার্ট সাইটেশনে গিয়ে এই যে আমি যে সাইটেশনটা করেছি এটা হচ্ছে এখানে আছে, তো আমি এখানে ক্লিক করে দেব। তো অটোমেটিক অ্যাড হয়ে গেল রেফারেন্সিংটা। তো এখন রেফারেন্স নামে হচ্ছে আলাদা করে কিভাবে আসবে এটা আপনাদেরকে দেখাচ্ছি। এখন নিচে হচ্ছে আমি রেফারেন্সিং এ দিব, তো বিবলিওগ্রাফিতে ক্লিক করব, করার পরে রেফারেন্স নামে একটা অপশন আসবে। তো রেফারেন্সে ক্লিক করলেই আমরা হচ্ছে এই রেফারেন্সটা ঠিক এই স্টাইলে হচ্ছে আমরা পেয়ে যাব, ঠিক যেভাবে আমরা দেখেছিলাম। সো এভাবে হচ্ছে আপনারা রেফারেন্সিংটা ইজিলি করতে পারবেন। যে কোনো রিসার্চ পেপার, যে কোনো অ্যাসাইনমেন্ট, যে কোনো থিসিস পেপার রেডি করতে গেলে আমাদের রেফারেন্সিংটা একদম কি বলে যে ইম্পর্টেন্ট একটা পার্ট। সো এটা যদি জানা থাকে তাহলে ইজিলি আপনার রেফারেন্সিং এর কাজ খুব অল্প সময়ের মধ্যে করতে পারবেন। আশা করি আমি যে পদ্ধতিটা দেখিয়েছি এটা আপনাদের অনেক বেশি হেল্পফুল হবে। তো এটাই বলবো যে যদি কোনো কোয়েরি থাকে, যদি কোনো প্রশ্ন থাকে তাহলে হচ্ছে আপনারা আমাকে আমার চ্যানেলে যে ভিডিওটা দিব ওই ভিডিওর নিচে কমেন্ট বক্সে জানাবেন। আর ওয়ার্ডফাইলের যে বেসিক কাজগুলো এটার লিংক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো বেসিক কাজগুলো আশা করি হচ্ছে আপনারা আমার এই ভিডিও দেখে বুঝতে পারবেন। সো আজকে এই পর্যন্তই। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার পাশেই থাকবেন। যদি ভিডিওটা হেল্পফুল হয় তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে নিউ আপডেট আপনাদের সামনে আমি তুলে ধরতে পারি। ধন্যবাদ।